হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাগি আল্লাহ তো মাতুন আল্লাহ মাতুন আল্লাহ ফরমায় ও মুসা মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা মুসা তোমার আতো কিতা হযরত মুসা আলাইহিস সালাম দমলইতানি কইতা তো আতো লাঠি না হইয়া কইলা আমরা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ ফরমায় তোর মাঝে কি হযরত মুসা ফরমায় কালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ বিহা ওয়া উশু আলাইয়া আলা গানামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা আল্লাহ ইগু তো আমার লাঠি বোর দেই আটি পাতা ভাঙ্গি বহরিরে খাওয়াই ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা আরো কত কত কামো লাগাই আমরা লাগি যদি ইলা একটা প্রশ্ন করি আর উত্তর 6টা দে গুরে কিতা ডং করে দিনি বেটা তোরে যে কাইলাম ইগু কিতা তুই না এখন কোস লাঠি বোর দেই আটি পাতা ভাঙ্গি বহরিরে খাওয়াই আরো কত ইলেকশন দেওয়াত লাগলে কি ডং মার দেনি আচ্ছা বাস্তবিলা মাতমুনি না না প্রশ্ন মুআবিক উত্তর হইতো যতহান লাগে আল্লাহ ডাইরেক্ট এক মাত জিকাইছিন আতো কিতা মুসা কইতা লাঠি অতখান মাতুন কি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জিজ্ঞাসা করইল মুসা অত মাত মাতো কেনে এক প্রশ্নত কই উত্তর কেনে লিয়াশিকর সঙ্গে মাসুকে মাতিতে মজা ভাই কত চেষ্টা করি আর মাতাইতাম করি মাতো না আজ মাতিছো যখন সুযোগ পাইছি বাদ দিতাম কি যার লাগি মারতে বালা লাগে এখন মারতে বইতাম না আল্লাহ তুমি মাতো নাই মাতিছো কত আরাম পাইছি দম লইতাম কেনে ও সুযোগ পাইছি আরো আগে দি গেছি আল্লাহ কামুল হাকিমিনের পছন্দ লাগছে না বুড়া লাগছে মায়ার মানুষের ডং করলে বালা লাগে রে বা লাইনর ডং বেলাইনর হইলে মন নষ্ট হয়ে যায় দিল নষ্ট হয়ে যায় সর্বস্ত নষ্ট হয়ে যায় বেজুতির ডং চলে না আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইলা তাইলে মুসা কিছু ডঙ্গ আত্তা ইলাটিও ভালাও আত্তা কি লাঠিও হযরতে মুসা আলাইহিস সালামে আল্লাহর নির্দেশ পাওয়া মাত্র আত্তা কি লাঠিও ছাড়ি দিলা কালা হিয়া হাইয়াতুন তাসা বড় জগর বনি গেছে গিয়া ডং নানিতা ও আসিল লাঠি আল্লাহ জিকাইলে আমি উত্তর দিলাম ইগু লাঠি এখন আল্লাহ এখন ওগু ফালাই দিলাম নিজের আত্মাই লাঠি ফেলাইলাম সাফ হইল কিলা ও মুসা তাওইলে তুমি আগে এক মাত্র কয়েকান মাতিলাই ডং করলাই কিলা আমি করতাম নানি সুযোগ আইছে সুযোগে সুযোগ তুকা তোমারে কইসলাম আতো কিতা তুমি কইলাই উত্তর 6 খান তাওইলে বুঝা গেল আল্লাহর সঙ্গে তুমি কিতা করডায় বলেনতে এক ধরনের খুশি করডায় আল্লাহর মাত্র মজা বাড়ায় ও তুমি খুশি করডায় আমি আল্লাহ এখন তোমার লাগি খুশি জাহির করতে গিয়া তোমার আতর লাঠিও গু সাফ বানাইয়া মজাক করিয়া আইরিয়া কত মজা আল্লাহ আর নবী খুশি চলে খুশি এখন হযরতে মুসা আলাইহিস সালামের সাফ দেখি মানুষের আদর্শ তো সাফ দেখলে ডরায় নবীও কুয়া ওলিও কুয়া আর কোন বাদ মানুষও কুয়া সাফ হোক বাঘ হোক ইলা ভয়ানক আজিয়ত দেনেওয়ালা জন্তু দেখলে আপনার হকলে ডরাইন মানসিক চরিত্র তো ডরাইন নবী হকলে ডরাইলেও আল্লাহর উপরে নির্ভর রাখেন তাই আপনার কি বলে ইজাদায়ক কষ্টদায়ক প্রাণী আল্লাহর কাছে হেফাজত চাই আল্লাহ আমারে দিক নবীর খেনে কোনো মুমিনের ক্ষতি করাই না বাগে রোজ 70 বার আল্লাহর কাছে খান্দে আল্লাহ আমি তো বড় মারাত্মক দোষী লুবি প্রাণী লুব জারতাম পারি না রক্তওয়ালা প্রাণী দেখলে খাইতাম চাই আমার মাঝে মরুয়ত নাই আল্লাহ তোমার কোন প্রকৃত গোলাম দাসী মুমিন মুসলমান আমারে দি মারানি লইও না তারাতাই হরাইয়া রাখিও সর্বপ্রাণী ওয়ালা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমরারে দি কোন মুমিন মুসলমানের ক্ষতি করাইও না আমরারে দি মুমিন মুসলমানের উপকার করাইও ক্ষতি করাইও না সব প্রাণী কথা দোয়া করে এখন স্বাভাবিক গিয়ে দোয়া করেনি দোয়া করে নবীর ওলির মুমিনত মানুষের ক্ষতি করতো না হযরত মুসা আলাইহিস সালামের সাপ দেখছেন ডর লাগেননি না না ভিতরে ভিতরে ডরাইতরা আর মনে মনে কইতে আরে আল্লাহ কি খেলা আরম্ভ করলাম এখান মাতিসলা কয়খান মাতিলাম এখন আমার হাতর লাকড়ি ফেলাইয়া সাপ বানাইলা কি জাতর খেলা আরম্ভ করলাম মনে মনে সাবে লড়া চলা আরম্ভ করছে মুসা করে দি হরা আরম্ভ করছেন আল্লাহ যাতে ফরমাইরা খুজহা হে মুসা শাবগুর গর্দনার মধ্যে শাবগু ধরো মুসা শাবগু ধরো কোরআনে শুনিয়াছি নাম রহমান আর আগুইন হরিতায় ফারো ফানির সমান রে আমি তোমায় ডাকি রে
হান্নান মান্নান বন্ধুরে ওমা মিন দাব্বাতিন কালাম তোমার ওমা মিন দাব্বাতিন কালাম তোমার আর ইয়ারযুকু মিন হাইসু রুহুর আনিয়াসি ঈমান রে আমি তোমায় ডাকি রে হান্নান মান্নান বন্ধু রে নমরুদ বাদশাহী মিলে খলিল বিকারি নমরুদ বাদশাহী মিলে খলিল বিকারি কে বুঝিত পারে তোমার হিকমতের শান রে আমি তোমায় ডাকি রে হান্নান মান্নান বন্ধু রে ফাআলুল লিমা ইউরিদ ইন্নামা আমরুহু ফাআলুল লিমা ইউরিদ ইন্নামা আমরুহু আর কমা প্রার্থনার সাথে জুল করিলাম হাত রে আমি তোমায় ডাকি রে হান্নান মান্নান বন্ধু রে قال الله تعالى مخبرا وآمرا إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সম্মানিত হযরতে সুনাশা আলিয়া হাফিজিয়া মাদ্রাসার বাৎসরিক জলসা ও ইসালে সওয়াব 2024 ইংরেজি সনের 28 ডিসেম্বর আয়োজিত ওয়াজ মাহফিল ও ইসালে সওয়াব মাহফিলের সম্মানী সভাপতি জনাব সৈয়দ সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত সমাজসেবী, শিক্ষিত এবং গুণী জ্ঞানী আল্লাহর প্রিয় আশিকানে উম্মতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানী শ্রোতাবৃন্দ, পর্দার আড়ালের পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুর ওয়াশে শুকরিয়া যে 28 জানুয়ারি 28 জানুয়ারি তার কই না জানি উগুবাইতা কিছু আর না যাক হালত শুকর আলহামদুলিল্লাহ। এটা মানে বুঝবাইবা এটা মানে বলে কইতে আসিল লা কইলিছে বলা কোন সময় কুর ভুল এটা মানে বুঝলি দরই না, আর কোন তুচ্ছ ভুল মানেও সারতা না, আল্লাহও সারতা না। ইলা কিছু ভুল আছে আমরা যেটারে দুনিয়ারও কোনো আপনজনে দুশ্মনে কেউ সারতো না, আল্লাহও সারত না। আবার এমন কিছু ভুল আছে যেটা মানে খেয়াল করিয়াও খেয়াল করিন না, যেমন বুধবাইতে কোনো সময় বুধভাইয়াও লড়িন না, ও মানে জেলা মানরে মায়া করিন, আল্লাহও না। শুকুর আলহামদুলিল্লাহ, আমি আপনার সামনে পাক কালাম কোরআনে করিম থেকে দুই জায়গাতে আয়াত তিলাওয়াত করছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ তিলাওয়াত করছি। পাক পরবর্তীগারে আলমে তৌফিক দিতে আলোচনা আপনার সামনে করতাম। কোন জায়গা কোন মানুষের ওসিলায় সুনাম পায়, আবার কোন জায়গা কোন মানুষের ওসিলায় দুর্নামগ্রস্ত হয়ে যায়। কোন জায়গা মূল্যবান হয়ে যায় কোন মানুষের খাতিরে, আবার কোন জায়গায় একেবারে মূল্যহীন হয়ে যায় কোন মানুষের খাতিরে। আপনার বাড়ির আশেপাশে যদি বাদ মানসি আইয়া বাসাঘর করিলায়,
আপনার বাড়ির আশেপাশে নিকৃষ্ট পর্যায়ের কোনো মানুষে সাইরুবাজুবে বাসা গড় করিলায়, নির্যাতন আরম্ভ করি দে, গিন্না আরম্ভ করি দে, ব্যতিক্রম আরম্ভ করি দে, 10 লাখ টাকার বাড়ি 1 লাখ টাকা দিয়াও কোনো বাকির ইজ্জত লইয়া আপনি ইজ্জতি মানুষ করতে চাইবাই। বাদ পরিবেশে বাদ মানুষের খাসলতে আপনার বালা জায়গার দাম কমছেন, আপনার জায়গাটার দামি আছে, যে কোনো সময় মার্কেটে উঠাইলে 10 লাখ টাকা এই জায়গাটার দাম আছে। কিন্তু মানুষ মাঝে এমন কিছু ইত্তর মানুষ আছে, কথায় কথায় দরবার করেন, ঝগড়া করেন, বিবাদ করেন, বেহায়া বেগৈরত আসলেন, মাত কথার কোনো লেহাজ তমিজ থাকে না, পরিবেশ নোংরা করিলেন। আপনি আপনার ছেলে মেয়ে এরারে চরিত্র দিতে গিয়া, আপনি শান্তিতে বসবাস করতে গিয়া ই বাদ মানুষের মাঝখানো কেউ জায়গায় কেনার লইতো না। এখন 10 লাখ টাকার জায়গা যাচিয়া তারা কেউ 1 লাখ টাকায় দিয়া ইজ্জত লইয়া হরবানি না না। তাই বাদ মানুষের পরিবেশও পড়লে আপনার মূল্যবান জায়গার দাম কমছে। আবার যদি আপনার পাড়া প্রতিবেশী কোনো জায়গাত নয়া বাজার বয়, নয়া বস্তি বয়, নয়া গ্রাম হয়, আপনি এক জায়গাত বাড়ি বানাইছেন নয়া জায়গা, আপনার আশেপাশে নম্র ভদ্র শিক্ষিত গুণী জ্ঞানী চরিত্রবান আদর্শবান মানুষে আরো কিছু বাড়িঘর বানাইলিছইন, জায়গা লইছিলাম মেধাবিলর আওরর মাঝখানো 10,000 টাকা বিঘা, রাস্তাঘাট কিছু হয়েছে, বালা মানুষে বসবাস আরম্ভ করছে, এখন জায়গার দাম 10,000 টাকা রয়েছে, 10 লাখ টাকায়ও মানে না। পরিবেশের পরিবর্তনে মানুষের মূল্য বাড়ে, পরিবেশের ব্যতিক্রমে মানুষের মূল্য কমে। পরিবেশ ভালো জায়গাত ভালো মানুষ যখন হয়, ভালো মানুষের নামে আপনার গোটা এলাকাটা আপনার নামাঙ্কিত হয়। শুকরিয়া আদায় করি হযরত সুনার শাহ রহমতুল্লাহ তাআলা আলাইহির নামে এই এলাকাতে মাদ্রাসা হয়েছে। আল্লাহর বান্দা, আল্লাহর কাছে পছন্দিদা। আর ফিরিয়া আমরা এলাকার এক গৌরবের ফুল মৌলানা এনামুল সাহেব পুরা বরাক ত্রিপুরা ছড়াইয়া পড়ছে। একদিকে সুনাসার নাম মৌলানা এনামর আগে কেমন আসলো, এই জায়গার এনাম সাহেব ঢুকবার আগেও মাদ্রাসা হয়ে গেছে, নাম কেমন পড়ছে, গান্ধারী বাজারের আশপাশ হয়েছে, আশপাশ বালিয়াতি মুকা পর্যন্ত। আইস সুনাসাত মৌলানা এনাম সাহেব আইয়া জাগার ফুল জাগাত খিদমত আরম্ভ হইছে। সুনাসার নাম এনামউদ্দিন সাহেবের, এনামুল হক সাহেবের ওসিলায়, এনামুল হক সাহেবের নাম সুনাসা মাদ্রাসার ওসিলায় একে অন্য অপিট গোটা বরাক ত্রিপুরা এমনি প্রায় মানুষের 70-80 জন পুরুষ নারীয়ে জানে। সোশিয়াল মিডিয়ার মাধ্যমে এনামুল সাহেবের ওয়াজ চলে আপনার মিশর, লন্ডন, আমেরিকা, রাশিয়া, বাংলাভাষী মানুষ 200 জন আসেন নেন। ইতে আমরা বাংলা নেট কুলিয়া দেবেন মৌলানা এনামুল হক সাহেব সুনাসা, এক লগে 2 জন শাহ, মৌলানা এনামুল হক সুনাসা, মাদ্রাসা কই না, মৌলানা এনামুল হক সাহেব সুনাসা। এমন আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বালার লগে লোক ধরার লগে লগে নামটা বাড়ি যায়। এনামুল সাহেবের নাম বাড়িল সুনাসার লোক লইয়া, আর সুনাসার নাম বিস্তার হইল মৌলানা এনামুল লোক ভাইয়া বাড়িছে, ওয়াল চিত্রিছে, দাম বাড়িছে নিনা না। তাই আমি যদি আমরা আল্লাহ কামুল হাকিমিন সারা সৃষ্টির স্রষ্টা আল্লাহর লোক ধরতাম পারি, আমাদের নাম শুধু জমিনে থাকবে না, আসমান পর্যন্ত চলবে। ফিরিস্তে আমরা নাম খানো গাইবা আসমানো, ফিরিস্তা হল জমিনও আইন, বন্দা হলোর হায় হকিকত হালত সবকিছু জানিয়ে আল্লাহর কাছে গিয়ে রিপোর্ট ফরমাইন। 2 ফিরিস্তা আবার আলোচনা ফরমাইন গেছলায়, আচ্ছা কেমন হালত জমিনের, ফল নামিয়ার হালত বলে আর হইও না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া কিচ্ছু কর না, এত তসবিহ জিকির করে সীমানা নাই। আল্লাহ তারে কোন জায়গায় দিবা, গফটা ফিরিস্তা করডা, অন্য না ফিরিস্তা কানো আসমানো কিতা গফ করডা, ইশকসর জিকিরে তসবিহে ইবাদতে যে হালত আমরা বুঝবাইয়া আল্লাহ কোন জায়গায় টানে দিবা বলে আর হইও না। এত জায়গা অনুমান করা যার মনে হয় জন্নতে আদনও দিলেই বলে না, জন্নতে ইয়ত দিবা ফিরদাউস
বলে না, ও নানান নমুনায় ফেরেশতায় তোমার ভালো আলোচনা কোথায়? আসমানো। মানুষ যখন আল্লাহ কামুল হাকিমিনের এনাম সাহেবের দর্শন সুনাশার লোক, সুনাশা দর্শন এনা সুনাশা আপনার কি বলে এনাম সাহেবের লোক, নামাজটা আল্লাহর জমিনের মধ্যে বিস্তৃত হইছে। মুসলমান যদি কোনো মানুষ আল্লাহর লোক সঙ্গ ধরে, আল্লাহর রসুলের সঙ্গ ধরে, অর্থাৎ আল্লাহর আইন মানে রসুলের সুন্নত আমল করিলায়, তাহলে তার সুনামটা খালি জমিন আপনার মিডিয়ায় গায়ে তেমন নাই, আল্লাহর রহমতর ফরিস্তার মিডিয়ায় পর্যন্ত সারা সয়ালোর মধ্যে আপনার কি নাম রটায়। এজন্য আমরা পয়লা আল্লাহর দিকে যাই, আল্লাহ চিনি, আল্লাহ চিনলে আল্লাহর কালামর দিকে আইনু, আর যদি সম্ভব হয় নবীর দিকে তুলা মাতমু, আয়াত পড় ইসলামের দিকে, ওয়াজ যার মারার দিকে। এবার লক্ষ্য রাখো, আমরা পয়লা আমরা মৌলারে, আমরা আল্লাহ রে, আমরা খালিক রে, আমরা মালিক রে চিনি আল্লাহকে। আল্লাহ না চিনলে যারে চিনা যায় তার কদর বোঝা যায়, তার ইজ্জত বোঝা যায়, নতুবা তার জিল্লত বোঝা যায়। আপনি আমেরিকার জর্জ ডব্লিউ বুশকে চিনেন না, এর তারিফ করতে পারবা না, গিল্লা করতে পারবা। ব্যক্তি যখন চিনো পাইলা না, বিচারা ব্যাপারে আপনার যখন জ্ঞানও হইল না, আপনার জর্জ ডব্লিউ বুশর তারিফ কিবা গিল্লা কোনোটা করার ক্ষমতা আছেন? বালা ভাইটা আপনি তো তারা চিনেন না, বালা ভাইটা কিলা বাদ ভাইটা আপনার লাগে বিচারার কোনো জানাশোনা হয়েছে, দেখা সাক্ষাৎ হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে বলে না, কুট্টু যত হইল না। তাহলে যারে জানা যায় না তারে রীতিমতো মানা যায় না। যে যারে যত বেশি জানে তত বেশি তারে হয়তো আপনারা মানে, নতুবা আপনার তার থাকি নিজে নিজের আপনার হরাই আনে হয়, মানে বালা লাগে মানে, ভালো হয় না তারে হরাইলে হে নিজে হরি যায় গিয়া খান্দা লয় না। এজন্য দরকার হইয়া থাকলো আমরা আমরা আল্লাহরে চিনা, আল্লাহকে। আপনার তো দেশায় প্রশ্ন করতে পারে, কত মানুষের দেশ, আমরা দেশও আছে, কেউ কর গড, কেউ কর ঈশ্বর, কেউ কর ভগবান, কেউ কর আল্লাহ, ভিন্ন জনে ভিন্ন নমুনায়, কেউ কর কেউ কয় ইজদা, কেউ কয় আল্লাহ, কেউ কয় ভগবান, কইত্রানি না না সারা ঘুরাইয়া আল্লাহ। তুমি মুসলমান, তোমারে যদি প্রশ্ন করা হয় আল্লাহকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, দুনিয়ার কেউ মানব নিও কত, আল্লাহকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা আল্লাহর সংজ্ঞা করি লা ইলাহা ইল্লাল্লাহ, জান ছাড়া কেউ নাই, তাই নইলে আল্লাহ। দুনিয়ার অন্য ধর্ম অবলম্বী মানুষরে আপনি যদি বুঝাইন বলে আল্লাহ ইয়া তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ না, কেউ মানবো? কোনো ভাগলে মানবো? কেউ মানতো না। লা ইলাহা ইল্লাল্লাহর নাম আল্লাহ কিলা হয়, লা ইলাহা ইল্লাল্লাহর নাম আল্লাহ কিলা হয়, একথাটা দুনিয়ার কেউ মানিয়া নিত না। তাহলে দলিল ফিরিয়া দেও, আল্লাহকে আল্লাহ কিলা, আল্লাহকে আল্লাহ কিলা খান, দলিল আবার দেও বলে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ কইছেন তাই নি একলা। নবী আপনি কইয়া দেও আল্লাহ একজন, আহাদ এক, আহাদ শব্দের অর্থ এক। শাইরি বড় ফরমাইছেন, আহাদে আহমদ মিলে রবি শশী প্রদীপে আর দিবে গমিলে দিলে দিলে। আল্লাহ আহাদ, নবী আহমদ, আল্লাহ আহাদ, নবী হইলা আহমদ। হায় রে হায়, দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ কিলা মিলানি যে আল্লাহ মিলাইছে। লা ইলাহা ইল্লাল্লাহর মাঝে 12টা অক্ষর আল্লাহ লাগাইছে। দুষ্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ শিলমোর দিচ্ছে, মুহাম্মদ নাম দিয়া শিলমোর রাসূলুল্লাহ, তাই মুহাম্মদুর রাসূলুল্লাহর মাঝে আল্লাহ সমান 12টা অক্ষর দিছে, সমানে সমান। লা ইলাহা ইল্লাল্লাহর মাঝে আরবি বর্ণ কয়েকটার মাঝে বিন্দু আছে, কয়েকটায় নাই। আমার আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম তার নামের মধ্যে বা টোটাল কলিমার সংজ্ঞার মধ্যে কি নাই বলে বিন্দু আলা কোন অক্ষর নাই। লা ইলাহা ইল্লাল্লাহর মাঝে নক্তা আলা কোন অক্ষর আছে নাই। নবীর সঙ্গে দেখো আল্লাহর যাতে 12 অক্ষর দিলা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূল উল্লাহ, তার মাঝে কোনো বিন্দু আলা অক্ষর আছে নাই নাই নাই। 12 অক্ষরে আল্লাহ, 12 অক্ষরে আমরা ওয়াহদানিয়ত, 12 অক্ষরে রাসূলের রিসালত, সমানে সমান নাই। আপনার বিন্দু আকার আল্লাহরও ডাইন বাউ কোনো সাইড নাই, রাসূলেরও আপনার কি বলে আল্লাহ দেখাই দিত সাইড কিচ্ছু নাই। এবার আপনার আগে দিয়ে যাও, দিন হইল 12 ঘন্টা, রাত হইল 12 ঘন্টা, 12 ঘন্টায় দিন, 12 ঘন্টায় রাত, 2 12 24, 24 ঘন্টা পূর্ণ হওয়ার লগে লগে ডেট বদলে নি না, না বদলি যায়। হে আল্লাহর বান্দাগণ,
মানুষ জীবনে লক্ষ্য রাখো 24টা ঘন্টা একটা দিন হয়। লা ইলাহা ইল্লাল্লাহ সকালে যদি একবার পড়ে বিকাল পর্যন্ত ঈমানওয়ালা হয়। মরি যায় যদি ফজর পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 24টা অক্ষর উচ্চারণ করছে, অন্তর দিয়ে বিশ্বাস করছে, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত মরলে ঈমানের হালতে মরবো আশা করছে, হাদিস শরীফের মধ্যে আছে ঈমানে মরবো। আবার সূর্য অস্ত গেছে, নামাজে মাগরিব আদায় করছে, তৎসঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 24টা অক্ষরের ইকরার এবং বিশ্বাস করছে, ওয়াহদানিয়ত আর রিসালাত ইকরার ও বিশ্বাস। যদি সূর্য উদয় হওয়া পর্যন্ত মরে ঈমানের হালতে মওত আর আশঙ্কা। তাই বুঝা গেল কত হিকমত আল্লাহর রাসূলের মধ্যে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাঝে আল্লাহ রাখছে। 12 বছর পূর্ণ হইতে বেশিরভাগ ছেলেরা জুয়ান হয়, বুলুগিয়ত যায়। 12 বছর আগ পর্যন্ত বেশিরভাগ নাবালিগ, 12 বছর পূর্ণ হইতে বালিগ হয়, আর 24 বছর পূর্ণ হইতে কি বিয়ার উপযুক্ত, অর্থাৎ যৌবন পার হয়ে গেছে, বিয়ে হয়ে যেত। আর বেশ দেরি না, আর দেরি না, বিয়ার সময় হয়ে গেছে দিলেই তাই। 24-25 বেশিরভাগ আগে দিলে নাজায়েজ নাই, বাদে দিলেও নাজায়েজ নাই। বিয়ার উত্তম সময়, ভালো সময় 24 আর 25, ও টাইমে ছেলের বিয়ে হইতো। 24 ঘন্টায় ডেট পরিবর্তন হয়, 12 ঘন্টায় আপনার দিন, 12 ঘন্টায় রাত, 12 বছরের যুগ, 2 যুগে বিয়ার সময়। এর বাদে আপনার 3 নম্বর যুগ পর্যন্ত যৌবন, 4র্থ আপনার যুগ আরম্ভ হইতে যৌবন বাটি। তাই 12-র মাঝে কত হিকমত আল্লাহ পাক পরবর্তীগারে আলমে রাখছে, তার সীমা নাই। এবার আমার মূল উদ্দেশ্য যেটার মধ্যে যাওয়া, সেটা তুমি কইলা কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একজন। আল্লাহ কইছই তাই নি একজন, দুনিয়ার কোনো মানুষে মানবনি যে আমার বাবাই কইছই তাই নি একজন, দুনিয়ার কেউ মানিয়া নিবনি। মানিয়া নেবার দলিল লাগবো, দলিল নেতা হইলে কুল হুয়াল্লাহু আহাদ দিয়ে আল্লাহ এক সাবিত করা গেছে। না আরো কিতাব হইতাম আল্লাহুস সামাদ, আল্লাহ বেপরোয়া, তাই কেউর পরোয়া করুন না, দুনিয়ার কেউ তোমার আল্লাহ মানত না। লাম ইয়ালিদ, আল্লাহ তো জান আওলাদ নাই, ওয়ালাম ইউলাদ, জান কেউর আওলাদ নাই। দলিলটা তোমার দুনিয়ার কেউ মানত না, আল্লাহর দলিল দেওয়া লাগবো। এখন আল্লাহর দলিল কি? আল্লাহর দলিলের দিকে যাও। লাউ কানা ফীমা আলিহা ইল্লাল্লাহু লাফাসাদাতা, আসমান আর জমিনের মাঝে যদি আল্লাহ ছাড়া আরেক আল্লাহ থাকতা, দুইজনে নিশ্চয় লড়াই করতাম, ফসাদ করতাম। আর দুই আল্লাহ ফসাদ আরম্ভ হইলে আসমান উপরে আর জমিন তলে হইত না। দুইজনে লড়াই আরম্ভ করলে এক আল্লাহ কইলা আমি আসমান নিতাম, একজনে জমিন, কিবা তো একজনে কইলা জমিনেরও অর্ধেক আসমানও অর্ধেক, বের দেও বাটাবাটিত মাইরা আইলি না। বাদশাহ যখন পৃথক হয়ে যায়, বাদশাহী যখন বাঘ হয়ে যায়, তখন আপনার কি রাজত্ব বাঘ হয়ে গেলে প্রজাও হল আপনার ধ্বংস হয়ে যায়। রাজত্ব বাঘ হইলে রাজায় যখন রাজত্ব বাঘ করিয়া দেয়, তখন প্রজা হলোর উপরে নানান নমুনার নির্যাতন আসে। আল্লাহর রাজত্ব যদি আল্লাহর যাতে অন্য শরীক হইতো, তাহলে আল্লাহর রাজত্ব বাঘ হইতো, বিবাদে পাইতো। এই রাজত্বর মধ্যে আর কেউ শরীক নাই, এজন্য আল্লাহ এক বলে দলিল তো মানতাম না। কিলা তুমি কো আল্লাহ আপনার দুইজন হইলে লড়াই করলাও নে, ওটার লাগি দুইজন নাই, একজন লড়াই করেন না, দুই আল্লাহ নাই। আসমান তার জায়গা, জমিন তার জায়গা, জাইন রাখছেন এই নিরঞ্জন, তো তাই না একজন। আল্লাহ আপনার এই দলিলে দুনিয়ার মানে মানবো বলে না, ওটাই মানে না। তাহলে আল্লাহর কুদরতর বাইরে যায় কি, তখন মানা লাগবো না, মানিয়া উপায় নাই। আল্লাহ ও একর দলিলটা দেওয়ার লাগি অত সময় আলোচনা আপনার সামনে করতাম চাই। কুরআনে কারীম প্রমাণিত আল্লাহর যাতে ফরমাইরা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ কইতরা কুরআন শরীফের বিশ্বাস আছে, তো এক বিন্দু বিশ্বাস কমিও ঈমান শেষ। এজন্য পয়লা আয়াত খুতবাত পড়িছিলাম, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাব কোরআনে কারীম যেটার মধ্যে কোনো সন্দেহ নাই, কিয়ামত পর্যন্ত কোনো সন্দেহ আসবেও না। তাই কোরআনে কারীমের সামান্য আলোচনা করে করতেছি, আগে আল্লাহরে চিনিলাই বাদে আল্লাহর কালাম চিনমু।
এবার আল্লাহর বন্দেগান আল্লাহর যাতে ফরমাইরা যেই কিতাবও কোনো সন্দেহ নাই আমরার ঈমান যে কিতাবের উপরে আল্লাহর কিতাব বলিয়া সেই কিতাব আল্লাহ জানাই দিছেন আল্লাহ কিম্বুন ছাড়া কোনো মাবুদ নাই হামেশা আছেন তাই হামেশা থাকবা এটা কোনো শোক সুবাহ নাই কুরআনে কইছে আমরা মানছি মাত্র নবী যে প্রচার করিয়া গেছেন দেখাইয়া গেছেন আমরা মানিয়া নিছি এবার আল্লাহ আহকামুল হাকিমিন তান কি করতে আসেন বলে আগে আসলা এখন আসেন বাদে থাকবা হুয়াল হাইয়ুল কাইয়ুম আল্লাহর ইসমে আজম একটা নাম আছে যে নামটা হাইয়ুল কাইয়ুমের মাঝে পুশিদা গোপন আছে আরে আল্লাহর হাইয়ুল কাইয়ুম নাম আল্লাহর বেশিরভাগ আশিকানে তাসবিহ করিয়া থাকে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আল্লাহর শত নামের মাঝে একটা নাম হইয়া থাকলো আপনার বড় মাহিত্য ওয়ালা নাম যেটারে ইসমে আজম কইন ইসমে আজমের মাহিত্য সীমাহীন ইসমে আজম যদি কোনো মানুষে আপনার কি করতে পারে না আমি ইসমে আজম সাধন করতে পারে হাওয়ায় উড়ে হাওয়ায় উড়ার ক্ষমতা আল্লাহ তারে দে ইসমে আজম সাধন করতে পারে পানির উপরে মুসল্লা বিছাইয়া নদী বার হইতে পারে আল্লাহর ইসমে আজম নাম কোনো মানুষে সাধন করতে পারে আরে অগ্নির উপর দিয়া আটিয়া যাইতে আপনার কি চামড়া জ্বলে না যাইতে পারে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের নামও এত বরকত আল্লাহ নামের মধ্যে এত ফজিলত যদি ইসমে আজম নাম আপনার ওজিফা করতে পারে সাধনায় আনতে পারে বড় মাহিত্য তার মাঝে মুফাসসিরিনে কেরামের মতামত ইয়া তাআলা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ও আল্লাহর হাইয়ুল কাইয়ুম নামের মাঝে ইসমে আজম নাম আছে কোন মুফাসসিরিনে তাফসীরের মধ্যে আনছেন হুয়াল্লাহ আপনাকে বলে রহমান আর রহিম নামের মাঝে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের ইসমে আজম নাম লুকাইল আছে কোন মুফাসসিরিনে কেরামে কইছেন না সূরা আল ইমরানের প্রথম আয়াত সূরা আল ইমরানের প্রথম আয়াতের মধ্যে আল্লাহর ইসমে আজম নাম লুকায়িত আছে অনেক আলোচনা সারা করার দরকার নয় আল্লাহ আহকামুল হাকিমিনের নামের মাঝে ইসমে জাত ইসমে সিফাত ইসমে আজম ইসমে সিফাত গুণ বিশিষ্ট অনেক নাম হল আলোচনায়া এবার আল্লাহ তো আল্লাহর দিকে যাই আল্লাহকে বলে যাইন ছাড়া কেউ নাই যাইন আগে আসলা এখন আসুন বাদে থাকবা আমরা আগে আসলাম না এখন আসি বাদে থাকতাম না সৃষ্টি জগৎ যা আছে আগে ছিল না এখন হইছে ভবিষ্যতে থাকতো না যে নিজরে দরিয়া রাখতে পারে না হে আল্লাহ হয় না যে সারারে দরিয়া রাখতে পারে মারতে পারে বাঁচাইতে পারে সব সময় হে নিজে তাকে হইল আল্লাহ এজন্য আল্লাহ কইতে আমি আল্লাহ আমি ছাড়া কেউ নাই আমি আসি এবং থাকমু আমি আসিও থাকমু আমার কেউ মিটানেওয়ালা নাই আমি নিজে মিটি না আর আমার কেউ মিটাইতেও পারবে না তাই আমি সদা সর্বদা আসি আর থাকমু আমি তাহলাম আল্লাহ এবার আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আয়াতুল কুরসির মধ্যে ফরমাইরা লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম আল্লাহ তো এই জাইন ঘুমাইনো না টিফাইনো জান ঘুম হয় না টিফানি হয় না সৃষ্টি জগৎ সবর ঘুম আছে কেউ ঘুমাই উবাইয়া কেউ ঘুমায় উবাইয়া কেউ ঘুমায় বইয়া কেউ ঘুমায় ফুতিয়া কেউ ঘুমায় আপনার আটিয়া একটা মানুষ আসুন আটি ঘুমায় আমার বড়িলা আপনার রিয়াজ হইয়া 100 এবার জাগির আসলাম আমি ভদ্রলোককে হুনবা মিডিয়া আছে আপনার দীর্ঘ 18-19 বছর তাই নিজেও গোফ করছেন মানেও গোফ করতাম গরু বাউনি একটা মানুষ করতে না বিচারায় লালা বাজার খাবুগঞ্জের বাজার লালা বাজার খাবুগঞ্জের বাজার আরো খানোর হাইলাখানি শিলচর তার বাজার আইন থাকি ডেইলি এক বাজারে তাই বেটা গরু আনতো রাইট লেঞ্জ ধরতো বিয়ানে ফসত বাদের দিন ফিরিয়া যাইতো গরু আনাত 12 বছর বেটা প্রায় গরুর লেঞ্জ ধরি আঠাত ঘুমাইছে আঠাত আমি কইয়ার না বেটা জিন্দা এখনো বলিলার বেটার নাম রিয়াজ ফাঁকি মাস্টার সবর বাড়ি বেটা নিজে এখনো জীবন্ত 60-65 বছর বয়স হয়ে যাব 12 বছর কইছেন যে পয়সার লাগি ওলা লালস এক রাত গেলেও হি সময় সদস্য পাইলিতাম সাধারণ আজিরা 10-15-20 টাকা আর গরু একালা নিয়ে দিতে পারলে মিলে 100 টাকা 100 টাকা খেনে একটা রাত মিস দিতাম ও ডেইলি সোমনার হয় লালার বাজার আনায় খাবুগঞ্জের বাজার আনায় শিয়ালটেকর বাজার আনায় অন্যান্য আপনার আনিপুরের বাজার ডেইলি বিকালে গিয়ে সকালে আইলাম বিকালে ফিরিয়ে বাজারও গেলাম গরুর লেঞ্জ ধরলাম গরু আগে আঠিতরা আমি ওদের
করে ঘুমো আটি ঘুমাই আরো আটি আরো আটটা বেড়া লাগলো উষ্টা খাইলাম না বলতে ভাতারে টান দিল ঘুম ছাড়িল চোখ খুলিলাম খুলিয়ে দিলাম বলতে ফড়ি যা না আমি ফড়ি যা সুজা হইলাম ইলা কদিন করছে না মানে বললেন বেশ না 12 বছর বেটা জিন্দা কেউ ঘুমায় আঠা বেটার ঘুম হইছে না কেউ ঘুমায় আটি আটি আল্লাহর বন্দেগান গুলা ভাই সাহেব জিকার করো গুলা গুলা তুমি ঘুমাও কিলা বলে না আমি উবাইয়া ঘুমিয়ে হারাম করতে ফুটিয়ে ঘুমাইতে পারি না গুলায় ঘুমায় উবাদ যত সময় গুলার ফুটনতা ঘুমাইছে না গুলা ফুটিলে ঘুমায় না বইলে ঘুমায় না গুলা ঘুমায় কিলা উবাদ উবাদ গুলার ঘুম উবাদ আচ্ছা তাহলে আরো প্রমাণ করো গুলার জাত হইয়া তার উবাদ ঘুমায় আপনার কি গাছপালা যারা আছে তারা দণ্ডয়মান খাড়া অবস্থায় ঘুমায় শ্রীগাল কুকুর আপনার কুকুরা বেখ হইয়া ঘুমায় যত সময় কুকুর বেখ হইছে না কুত্তার ভাই সাইও ঘুমাইতে সময় যত সময় কুকুর রীতিমতো বেখা হইছে না আর আগর আতর তলে দিয়া খোল্লা হারাইছে না অত সময় কুত্তার ঘুম হয় না শ্রীগাল কুকুর বিলাই এরা ঘুমাইতে হইলে লেন্দ্রি আপনার বেখা করা লাগে গুণ করা লাগে মাতারে ডাহনার কি টেঙ্গর তলে দিয়ে দেওয়া লাগে ও বড় নিরিবিলি ঘুম লাগে ঘুমাইছে তো বেখা হইয়া মুরাই খুরাইয়া ঘুমাইছে কেউ ঘুমায় ফুটিয়া মানুষ সাধারণত নবীর তরিকায় সুন্নতি নমুনায় মানুষরা আপনার ঘুমায় কিংবা না বলে কিছু মানুষ আছেন এটা তো আপনার বাত ঘুমাই যায় বইছে বইছে দেখো বইছে ঘুমার নবর তো ঘুমার বাত ঘুমার 2 ঘন্টা 1.5 ঘন্টা বাদে কইলে করয় আমার ঘুম পুরো হয়ে গেছে ঘুম লাগি গেছিল গিয়া বাত ঘুমাইছেন কেউ ঘুমায় ফুটিয়া কেউ ঘুমায় বইয়া কেউ ঘুমায় আটিয়া আল্লাহর সৃষ্টি 3 নমুনায় আল্লাহর জাতে করছে এক গুরু সব সময় ফুটনো টাইন ফুটি ফুটি ঘুমাইতরা এক গুরু বয়া আপনার কি উন্দা সব সময় উন্দা হালতে আছেন ঘুমাইতরা এক গুরুরে আল্লাহ সব সময় রাখছে সালাত চলি চলি আটি বিড়ি টাইন ঘুমাইতরা সৃষ্টি যখন ঘুমায় বাইরে স্রষ্টার কি ঘুম নাই গুলাম ঘুমাইলে তো মালিকর আরো বালা বিছনার দরকার পায়নি না না গুলাম বেশ ঘুমায় না মুনিব বেশ ঘুমায় গুলাম সাহরের ঘুম বেশ না মালিকর ঘুম বেশ মালিকর ঘুম বেশ খানিও বালা বিছনাও বালা স্বাস্থ্য বালা বালা বিছনা বালা স্বাস্থ্য বালা বউ যার সকল বাজু বালা তার ঘুম বালা হইব না বাদ হইব বালা মালিক বালা তাকে মালিকর বউও বালা মালিক যে হয় যে মানুষে চাকর নকর খাটায় ই মানুষ তোরা ধনী হয় ই মানুষ তোরা গুণী হয় ধনী আর গুণী হে বড় লোক তার বউইগু সুন্দর হয় তার বউ বেশিরভাগ সুন্দর হয় খেয়াল করিও আমার লাগান ফেদাউলা মিয়া সাহেবে অসাধারণ গরিবে বড় লোকর বউ বাদি চাইও না আনলাই আপনার ইয় দিয়া চোখ খুলিবা হেরা বেটিন তো সুন্দর সুন্দর ভাই চোখ যায় বেশ বেজ হইতে চাইও না আল্লাহ পাকে হালাই দিয়া চোখ কুলানি লইবা আর সীসা গলাইয়া গরম করিয়া চকুর ডালাইবা খেউরর বালা জিনিস বাই দি চাইও না নিজের দৌলত নিজে হেফাজত করো ফরর বাই দিনা যাও মাত ছিল আল্লাহর বন্দেগান পাক পরবর্তীকারে আলম দুনিয়ার সৃষ্টি সমুদয় করছেন সবর নয়নের মধ্যে গুম দিছই মালিক ঘুমায় বেশ গুলাম ঘুমায় কম স্বাস্থ্য বালা খানি বালা বউ বালা পরিবেশ বালা তাই মালিকর গুম হয় বালা গুলাম হয়তো খাইছেন না খানি লাইন মতো হইছে না পেটের বুকে গুম আয় আর না হয়তো পানির তিরাসে ধরছে সুযোগ পাইছেন না পানিও খাইতে পারছেন না যার কারণে তৃষ্ণায় ঘুমাইতে দের না বিছনা গড় গেছেন কারণ জ্বালা নাই ফুসা নাই সারাদিন ঠান্ডা আসিল রৌদ্র কেউ দিছে না 6 মাসর একটায় রাখা ইকানো গুম লাগে নানা কাঠমল উলসে তলে দিয়ে খালি কোনটাই ঘুমাইতে পারেন না গুলামর গুম তাকি মালিকর গুম বেশ আমরা সব হইয়া থাকলাম আল্লাহর গুলাম আল্লাহ হইয়া থাকলাম আমরার মালিক দুনিয়ার মালিক যদি ঘুমায় তাহলে গুলাম কিন্তু আপনার কিম দুনিয়ার মালিক যদি ঘুমায় গুলামও ঘুমায় মালিকও ঘুমায় সৃষ্টির স্রষ্টা আমরার মালিক জানতেন কি ঘুমাইন না আল্লাহ ঘুমাইনি ও মুসা আলাইহিস সালাম একদিন ফরমাইলা ও আল্লাহ তুমি ঘুমাও না আল্লাহ হযরত মুসা আলাইহিস সালামর তা প্রায় সময় মাতিতা যে আল্লাহর লগে মাতার সুযোগ পায় নয় বিনয় মাতে ডং যে খোরা জানে বাপর লাগিও ডং করে বাপ বেজার হইন না মার লাগিও ডং করে বেজার হইন না খুশ হইন ওয়াল্লাহ আল্লাহর কিছু ওলি আল্লাহর কিছু নবী আল্লাহর কিছু মায়ার বন্ধ হলে আল্লাহর লাগিও ডং করেন আল্লাহও খুশ হইন জন্মদের আমা যদি তোমার ব্যবহারে ডঙ্গে কোনো কোনো সময় আওলাদর ডঙ্গে মায় মুস্কি আসি দেন না
সাইন জানি বালা করি আপনার ব্যবহারে আপনার মাইয়ে আপনি কিছু মাতিছই বা কোনো কাম করছই, তাই আপনার মায় আসিতরা মুসকি মুসকি আসিতরা কিচ্ছু হইতরা না। আপনি কোনো কাম বা ব্যবহার করছই, আপনার বাপে দেখিও মুসকি মুসকি আসিতরা, বিষয়টা খাজে না ডঙ্গে ডং আসিতরা বেজার না খুশ খুশ। আওলাদর যদি ডং তামসায় মা বাবার মন খুশ হইয়া থাকে, আল্লাহ ওয়ালার ডং তামসা ফুর্তি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম খুশ হইয়া থাকে। দুনিয়া নমুনা আর কিচ্ছু নাই, কিচ্ছু নাই। তে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম লাগি আল্লাহ তো মাতুন, আল্লাহ মাতুন। আল্লাহ ফরমাইয়া ও মুসা মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার আতো কিতা। হযরত মুসা আলাইহিস সালাম দমলইতা নি কইতা তো আতো লাঠি না হইয়া কইলা আমরা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম রে আল্লাহ ফরমাইনা তোর মাঝে কি। হযরত মুসা ফরমান কালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ বিহা ওয়া উশু আলাইয়া আলা গানামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহ ইগু তো আমার লাঠি, বোর দেই, আটি, পাতা ভাঙ্গি, বহরিরে খাওয়াই, ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, আরো কত কত কাম লাগাই। আমরা লাগি যদি ইলা একটা প্রশ্ন করি আর উত্তর 6টা দে গুড়াই কিতা ডং করে দিনি বেটা। তোরে জিকাইলা আমি কিতা তুই না এখন কোস লাঠি, বোর দেই, আটি, পাতা ভাঙ্গি, বহরিরে খাওয়াই, আরো কত ইলেকশন দেওয়াত লাগলে কি ডং মার দেনি। আচ্ছা বাস্তবিলা মাতমুনি না না প্রশ্ন মুআবিক উত্তর হইতো যতখান লাগে। আল্লাহ ডাইরেক্ট এক মাত জিকাইছেন আতো কিতা, মুসা কইতা লাঠি অতখান মাতুন কি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম রে জিজ্ঞাসা করইল মুসা অত মাত মাতো কেনে, এক প্রশ্নত কই উত্তর কেনে। লে আশিকর সঙ্গে মাসুকে মাতিতে মজা ভাই, কত চেষ্টা করি আর মাতাইতাম করি মাতো নাই, মাতিছো যখন সুযোগ পাইছি বাদ দিতাম কি। যার লাগি মারতে বালা লাগে এখন মারতে বইতাম না। আল্লাহ তুমি মাতো নাই মাতিছো কত আরাম পাইছি দম লইতাম কেনে, ও সুযোগ পাইছি আরো আগে দিয়ে গেছি, আরো আগে দিয়ে গেছি। আল্লাহ কামুল হাকিমিনের পছন্দ লাগছে না বুড়া লাগছে। মায়ার মানুষের ডং করলে বালা লাগে রে বা, লাইনর ডং বেলাইনর হইলে মন নষ্ট হয়ে যায়, দিল নষ্ট হয়ে যায়, সর্বস্ত নষ্ট হয়ে যায়, বেজুতির ডং চলে না। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইলা তাওইলে মুসা কিছু ডঙ্গ আত্তা ইলাটিও গু ফালাও ফালাও আত্তা কি লাটিও। হযরত মুসা আলাইহিস সালামে আল্লাহর নির্দেশ পাওয়া মাত্র আত্তা কি লাটিও গু ছাড়ি দিলা। কালা হিয়া হাইয়াতুন তাসা, বড় জগর বনি গেছে গিয়া ডং নানিতা ও আসিল লাঠি। আল্লাহ জিকাইলা আমি উত্তর দিলাম ইগু লাঠি। এখন আল্লাহ কোন গু ফালাও ফালাই দিলাম, নিজের আত্মাই লাঠি ফালাইলাম, সাফ হইল কিলা। ও মুসা তাওইলে তুমি আগে এক মাত্র কয়েকান মাতিলাই ডং করলাই কিলা, আমি করতাম না নি। সুযোগ আইছে, সুযোগকে সুযোগ, সুযোগকে সুযোগ তুকা। তোমারে কইসলাম আতো কিতা, তুমি কইলা উত্তর 6 খান। তাওইলে বুঝা গেল আল্লাহর সঙ্গে তুমি কিতা করডায় বলেনতে এক ধরনের খুশি করডায়, আল্লাহর মাত্র মজা বাড়ায়, ও তুমি খুশি করডায়। আমি আল্লাহ এখন তোমার লাগি খুশি জাহির করতে গিয়া তোমার আতর লাঠিও গু সাফ বানাইয়া মজাক করিয়া। আইরে কত মজা, আল্লাহ আর নবী খুশি চলে খুশি। এখন হযরত মুসা আলাইহিস সালামের সাফ দেখিয়া মানুষের আদর্শ তো সাফ দেখলে ডরায়, নবীও কুয়া, ওলিও কুয়া, আর কোন বাদ মানুষও কুয়া। সাফ হোক, বাঘ হোক, ইলা ভয়ানক আজিয়ত দেনেওয়ালা জন্তু দেখলে আপনার হকলে ডরাইন, মানসিক চরিত্র তো ডরাইন। নবী হকলে ডরাইলেও আল্লাহর উপরে নির্ভর রাখেন, তাই আপনার কি বলে ইজাদায়ক কষ্টদায়ক প্রাণী আল্লাহর কাছে হেফাজত চাই, আল্লাহ আমারে দিক। নবীর খেনে কোনো মুমিনের ক্ষতি করাই না। বাগে রোজ 70 বার আল্লাহর কাছে খান্দে, আল্লাহ আমি তো বড় মারাত্মক দোষী, লুবি প্রাণী, লুব জারতাম পারি না, রক্তওয়ালা প্রাণী দেখলে খাইতাম চাই, আমার মাঝে মরুয়ত নাই। আল্লাহ তোমার কোন প্রকৃত গুলাম দাসী মুমিন মুসলমান আমারে দি মারানি লইও না, তারাতাই হরাইয়া রাখিও। সর্বপ্রাণীওয়ালা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমরারে দি কোন মুমিন মুসলমানের ক্ষতি করাইও না, আমরারে দি মুমিন মুসলমানের উপকার করাইও, ক্ষতি করাইও না। সব প্রাণী কথা দোয়া করে। এখন স্বাভাবিক গিয়েও তো স্বাভাবিক গিয়ে দোয়া করেনি, দোয়া করে নবীর ওলি মুমিনত মানুষের ক্ষতি করতো না। হযরত মুসা আলাইহিস সালামের সাপ দেখছেন ডর লাগেননি না না, ভিতরে ভিতরে ডরাইতরা আর মনে মনে কইতরা, আরে আল্লাহ কি খেলা আরম্ভ করলাম,
এখান মাতিসলা কয়েকান মাতিলাম, এখন আমার হাতর লাকড়ি ফেলাইয়া সাপ বানাইলা। কি জাতর খেলা আরম্ভ করলাম মনে মনে। সাপে লড়া চলা আরম্ভ করছে, মুসা করে দি হরা আরম্ভ করছেন। আল্লাহ যাতে ফরমাইরা খুজহা, হে মুসা শাবকুর গর্দনার মধ্যে শাবকু ধরো, শাবকু ধরো, মুসা শাবকু ধরো।